জন্য খুব ইচ্ছে করছে রে তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। ওরে মন সজীবন, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া বিপুল শক্তি দ্বারা তুমি ঠিকটা জানতে পারবে। দেখুন রাজনন্দিনী, আমার মনে পড়েছে ওই যে আমাদের সরোবরে যে ব্রহ্মহংসী খেলা করছে, আমরা তাকে গিয়ে বিরোধী করে বলবো চলো সঙ্গে করে চলো চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। আমাদেরই পরিচয়, আমি হলাম রাজা বৈষ্ণবের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো ব্রহ্মহংসী তোমাকে আমার একটি কাজই করতে হবে। খেলার কন্যা বড় তোমার কি এমন আমাদেরকে কাজ করতে হবে। ব্রহ্মহংসী, এই আমার সঙ্গে রয়েছে খানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি জানাম কি রয়েছে জানা, কিভাবে যাবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে। ব্রহ্মহংসী, ওই রাজকুমার কোন আমি নামতে জানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া বিপুল শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে। আমার মন বলে কন্যা আমি তো হলে আছি রাজনন্দিনী, আমি তো হলে আছি, আমি তো হলে আছি।
রাজকুমার বলে চিন্তা করে আমি তো কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার। ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে খানা চিঠি, এই চিঠি দিয়া সব কিছু লেখা রয়েছে। এই না রাজকুমার, এই না চিঠি, দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আসি রাজকুমার, এইবার আমি আসি, এইবার আমি আসি। আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই। কে কে তুমি? কিবা তোমার পরিচয়? এসে মনে হয় কোন রাজকন্যা। বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো বন্ধু, তোমার রোগের প্রভাবে আমি যে তুমি গোপনে ভালোবেসে ফেলেছি তোমার। আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যা। এটি এটি তুমি ভুল করছো রাজকন্যা, এটি তুমি ভুল করছো। বন্ধু, ভালোবাসে যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। প্রভাবতী, হে প্রভাবতী, তা না হইয়া যেতে দিলাম। কিন্তু আমি শুনেছিলাম রাজনন্দিনী তোমার পিতা বর্ণপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন বৃক্ষ স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিনই ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি জানি গোপনে শরীরে স্বপনে ভালোবেসে ফেলেছি। আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা বর্ষবতী এই যুবকের সঙ্গে গোপনে সরোবরে না না তাও উচিত হয়ে যাবে ভাই। চলো সেই সঙ্গে মহারাজকে ধমকি জানিবি। ভাই
আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন মন্ত্রী সেনাপতি, কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা প্রধানমন্ত্রী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি ধর্মন্ত্রী সেনাপতি, কি তোমরা জেনেছে দেব? গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হল করেছে। ওই মন্ত্রী সেনাপতি, ওই মন্ত্রী সেনাপতি, তোমরা যাও ওই নম্বর যুবককে যা ভোগে আগামী মাঝে মাঝে নিয়ে আসো আমার নিয়ে করবে। এই তো মহারাজ, এই তো মহারাজ, এই যে যুবক, এই যে যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার মন হল করেছে। ওরে যুবক, ওরে যুবক, সব থেকে বড় যুবক, এরা তোমার পরিচয়। মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি হরমান শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার বেতন্ত্র, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি চোরের বংশধর, চোরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ, একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মাফির শুনে যত গোপালীদের মন হল করছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে মনে করে আমার রাজকন্যার মন হল করেছ। ওই মন্ত্রী সেনাপতি, ওই মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই নম্বর যুবককে বন্ধ করে কারাগারে বন্দী করে নিশ্চিত করে দাও। এদিকে এদিকে রাজা বর্ণনা বেদমনগর ভবনের গোপন প্রেম স্বীকার করে বেদমনকে অন্ধকার কারাগারে বন্দী করে বিক্ষিত করেছেন। আর এদিকে দেবরের নারদ, এদিকে দেবরের নারদ, তিনি হরিগুণ গান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে করেছেন। আর বাবু তোমার দিলে বোঝা বড়ায় এদিকে রাজা বর্ণনা বেদমনগর ভবনের গোপন প্রেম স্বীকার করে বেদমনকে অন্ধকার কারাগারে বন্দী করে বিক্ষিত করেছেন। এই কথা যদি তারকা শ্রীকৃষ্ণ জানে, এই কথা যদি তারকা শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে প্রভু তাই তো সকল আমাকে দেবের নারদ বলেই জানে এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সমাধি জানিনি।
ওরে মন্ত্রী ভাই, ওরে মন্ত্রী ভাই, দিনের পর দিন যা ভোগেরা খান খোঁজাই কিনা খাই ওরা হলে আমাকে জলদিরা খাই প্রাণ যাইতে করছে মন্ত্রী ভাই। আমি মৃত্যুর আগে একটু জলপান করতে চাই ভাই, আমাকে একটু জলপান করতে দাও। ওরে যুবক, ওরে যুবক, জল খাবি ভিতরে থেকে দাও। প্রাণ চাই, প্রাণ চাই, কি অপরাধ করতাম, কি অপরাধ নন্দিনী, তুমি আমায় কথা দিয়েছিলে রাত করতা, আমার সঙ্গীটাকে তুমি জীবনে মরণে শয়নের স্বপ্নে থাকবে, কিন্তু তুমি আমাকে পারে সেটা কি দাও না নন্দিনী, আমাকে জলদিরা ভাই প্রাণ চাই যে করতে রাখবো না, আমায় একটু জল দাও সাথে, আমায় একটু জল দাও।
কাছে আমাকে যেতে দাও, তোমরা ছেড়ে দাও। তখন আমি নন্দিনী যখন আসবো না, আর মনে হইতে পারে আমার মিলন হবে না রাজনন্দিনী। সেই তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজপথ না, এখান থেকে তুমি চলে যাও। হাতে তুলে দাও, তার সূর্য উদয় হওয়ার আগে এই যুবক রানী
তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম আপনি নিশ্চয় ছড়ে আসবেন, কিন্তু মৃদুঙ্গনে রথি রথি, তাই তো আমি তাকে উঠি দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, মৃদুঙ্গ যদি পরভাবতীকে ভালোবেসে রথি হয়, তাহলে পরভাবতী
ওই ব্রহ্ম হংসকে দিয়ে তিনি পাঠিয়েছিল মৃত্যুর কাছে। সে কি দোষী নয়? ওরে রাজা বললাম, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। সারা অন্তর করলাম দেখিবার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। আমি তোমার পিতাকে করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বললাম, ওরে রাজা বললাম, আজ আমি গর্ভবতী হিসাবে তোমায় ক্ষমা করে দিলাম, না হলে আমি তোমার প্রাণে পারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলি ধীরে করছো শরীরটা বড় 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 রস করছে রে বাপ। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচিয়েছি। যে শ্রীকৃষ্ণ ঠাকুর আমার রক্ষা করেছিলাম, আমি বরাবর করে বন্ধন করি বাবা, বাঁচিয়েছি কোন রকম। যে দিতেছিল না, যাই বাবা যাই। হে রাজা, আমার রক্ষা করেছিলাম, আমি বরাবর করে বন্ধন করি বাবা, বাঁচিয়েছি কোন রকম। কোন দিকে পড়াচ্ছি মনে হয়ে বাড়াবে যাই। যাই বাবা যাই, কোন দিকে পড়াচ্ছি আমার দিকেই হচ্ছে মাই, তাতে মরাবেন নাকি গো? আমাকে দমে ডর লাগছে মাই, আয়ো গো। এ মা গো, কোন দিকে যাবি না? এ বাবা গো,
আর বড় সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। তুমি শান্ত হয়ে যাও, আর বড় সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর বড় সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি মোর ভগবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম। তা না হয়ে আমি তোমার প্রাণে পারতাম। ছেড়ে যেতে দাও, আমি বড় ভুল করেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, ছেড়ে জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো, এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু শোনো রাজা, এই জন্য বড় ভাবি তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ, হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে, ওরে তুমি কি কোথায় আছো? বলো বলো লইয়া আছো।